আমি বহুদিন ধরে সিজিএমের সাথে সঙ্গী হতে পারার জন্য নিজেকে ভাগ্যবান মনে করি। আমি যখন চিন্তা করলাম যে আমরা অ্যাজ এ প্রতিষ্ঠান জাকাতের দায় মিট করব, আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া। আই এম ভেরি হ্যাপি টু সে ইট। নর্মালি আই ডু নট সে দিস ইন এ পাবলিক স্পেস যে আমার প্রতিষ্ঠান জাকাত কমপ্লায়েন্ট প্রতিষ্ঠান। এর বিনিময়ে আমি কী পেয়েছি? এর বিনিময়ে আমি এইটুকু বলতে পারি যে সবচেয়ে বড় যেটা পেয়েছি সেটা হচ্ছে বরকত, মারাত্মক বরকত পেয়েছি। আজকে আমি যে ব্যবসা প্রতিষ্ঠান থেকে এসেছি, এই ব্যবসা প্রতিষ্ঠান আমার অবর্তমানে আমি তার বোর্ড অফ ডিরেক্টরস থেকে রিজাইন করেছি, ম্যানেজিং ডিরেক্টর ব্যবস্থাপনা পরিচালক থেকে রিজাইন করেছি। আলহামদুলিল্লাহ, প্রতিষ্ঠান খুব ভালো চলছে, কোনো সমস্যা হচ্ছে না। আমি যতটুকু শুনি ভালোই চলছে। আমার প্রতিষ্ঠানের যে সমন্বিত ব্যাংকের দেনা তা অনেক বেশি। আমি জাকাত পেমেন্ট করার ফলে আজ পর্যন্ত আমার প্রতিষ্ঠান ভালো চলছে, এবং এটা একটা অনেক বড় বরকত। কারণটা হচ্ছে যে সম্ভবত আমার প্রতিষ্ঠান জাকাত কমপ্লায়েন্ট। তো আমি এই তথ্য শেয়ার করার এই জন্য করছি যে আমি আপনাদেরকে উৎসাহিত করতে চাই যে এর যে বরকতের মূল্য তা অপরিসীম, কাউন্টলেস। কারণ আল্লাহ তাআলা তো বেহিসাব দিবেন যারা বিশ্বাসী, এবং এই বিশ্বাসের উপরে ভিত্তি করে এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। এবং এই বৈষম্য দূর করার প্রকল্পে আমরা বিভিন্ন রকমের প্রস্তাব শুনেছি, বিভিন্ন ডক্টর মুক্তার থেকে শুরু করে আমাদের প্রফেসর থেকে শুরু করে আমাদের এনবিআর এর সাবেক চেয়ারম্যান কাছ থেকে শুনেছি যে আমরা যে দায় এবং আমরা যে একটা রেগুলেটরি ফ্রেমওয়ার্ক তৈরি করব যার বিনিময়ে জাকাত দেওয়ারকে আমরা উৎসাহিত করব, এবং অথবা যদি কেউ না দেয় তাকে প্যানালাইজ করব। আসলে তো আমরা ট্যাক্স দেওয়াটাকে এখনো পর্যন্ত ঠিক করতে পারিনি। আমাদের জাকাত এবং ট্যাক্সের যে কালেকটিভ ইম্প্যাক্ট, বা আমরা ভ্যাট সিস্টেমটাকে এখনো ঠিক করতে পারিনি। এবং আমরা যদি এটা ঠিক করতে না পারি, মানে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে মুক্তবাজার অর্থনীতিতে যদি ট্যাক্সেশন সিস্টেমটাকে ঠিকভাবে চালু করা না যায়, তাহলে সেখানে সামাজিক যে জাস্টিস, সোশ্যাল জাস্টিস, এটা কখনো নিশ্চিত করা যাবে না। কারণ আপনাকে এই ধনীকে, কারণ এই যে ভোগ, মানে এখন সাফল্যকে মেজার করা হয় আমার এবিলিটি অফ কনজামশন, আমি কি পরিমাণ ভোগ করতে পারি, তার মাধ্যম দিয়ে আমি কতটুকু সফল, সেটা হয়ে গিয়েছে আমাদের সাফল্যের পরিমাপক। দুঃখজনক, এখানে ডিগনিটি, আত্মসম্মান, শ্রদ্ধা, আমাদের সামাজিক দায়, যেটা ডক্টর মুক্তারের কাছ থেকে আমরা শুনলাম, সোশ্যাল গুড, আল্লাহ তাআলা যে সিকোয়েন্স অফ ডিস্টিংশন রেখে দিয়েছেন, তার মধ্যে একটা প্রথম হচ্ছে সোশ্যাল গুড। এই সামাজিকভাবে যে আমরা ভালো, এবং আমাদের এই যে পার্থক্যকরণ বা সোশ্যাল কারেন্সি, যে আমাদের যে আমরা যারা অবদান রাখতে পারি। সো আমি সিজেডএমকে অনুরোধ করব যে ডেমনস্ট্রেটিভ কাজ করা। 1000 কোটি না, আমরা 10,000 কোটি টাকা কবে অর্জন করতে পারবো? অফকোর্স বন্টনের ইসলামিক যে দায়টা, এই রমজান সামনে আছে, আমরা এটাকে সামনে রেখে আমাদের এই দায়টা অনুভব করি। আমরা মানে এই যে টিসিবির কথা, যেটা হয়তো আরেকটু আবার ফেরত আসছি, আমি যখন বিভিন্ন প্রোগ্রামে যাই আমার দেখে মনটা খারাপ লাগে যে আমাদের এই দারিদ্র সীমার লোক কি মানুষ সম্পদের অসম বন্টনের কারণে এখানে বাড়তেই থাকবে, আর সরকার নিরাপত্তা কর্মসূচির নামে এখানে এই হাজার হাজার কোটি টাকা ব্যয় করতেই থাকবে। এদেরকে গ্র্যাজুয়েট করার বুদ্ধিটা কি? হাউ ডেড উই ব্রিং দেম আউট অফ দি প্রপার্টি লাইন? আনলেস উই ডু নট হ্যাভ ফেয়ার financial system, fair taxation system to our economy, unless we do not have moral, নৈতিকভাবে যতদিন পর্যন্ত আমাদের নেতৃত্বের মধ্যে এই অনুভূতি না আসবে, ততদিন পর্যন্ত এই বিপত্তি থেকে আমরা বের হতে পারবো না।